প্রতি বছর আমাদের বাজারে একটা ঐতিহ্যবাহী পুজো হয়, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী পুজো। আর প্রতি বছরই এই ঝড় বৃষ্টি মেঘ হয় এই পুজোর দিনে। তবে আমরা ভেবেছিলাম যেহেতু রাত্রের দিকে ঝড় বৃষ্টি হয়, তাই বিকালের দিকে মেলা দেখে আসব। তবে আমরা যখন রেডি হয়েছিলাম তখনই বৃষ্টি পড়তে শুরু হয়েছিল। যাই হোক, আমার পড়ানো ছিল, পড়ানো ছুটি দিয়ে আমরা দুভাই রেডি হয়েছিলাম বৃষ্টি পড়ার জন্য। খানিকক্ষণ বসে থেকে তারপরেই বৃষ্টি থামতে বেরিয়ে পড়লাম সেই সিদ্ধেশ্বরী পুজোর মেলা দেখার জন্য বিকালের দিকে। ভাইয়ের আবার 6:30টার সময় পড়া, তার মানে আমাদের হাতে খুব অল্প সময় আছে মেলা দেখে ফিরে আসার জন্য। আমরা বাজারে গিয়ে দেখলাম আজকে যেহেতু হাটবার আর মেলাও বসেছে, সেহেতু ভিড়ের পরিমাণ অনেক বেশি। যদিও বৃষ্টি হয়েছিল, তবে মানুষজন এবং লোকের ভিড় একদম কমেনি। তারপর সবার প্রথমে ভাইকে ঠাকুরের কাছে নিয়ে আসলাম এবং প্রণাম করতে বললাম। ঠাকুরটা কত সুন্দর দেখতে, তাই না? তারপর সেখান থেকে বেরিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে অনেক ভিড়। তারপর সামনে গিয়ে দেখতে পারলাম যে এখানে প্রসাদ দিচ্ছে, তাই আমি এবং ভাইও দাঁড়িয়ে পড়লাম লাইনে। সত্যি এই প্রসাদ খাওয়ার জন্য অনেক লোকের ভিড়। আমরাও অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছি, তবে প্রসাদ নেওয়ার সময় আবার সেই ভিড়ের ঠেলাঠেলি। সত্যি তার মধ্যে থেকে প্রসাদ খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে তারপর খেয়ে নিলাম। আমরা যেহেতু তাড়াতাড়ি করে বাড়িতে ফিরবো, ভাইয়ের সন্ধ্যাবেলায় পড়া আছে, আর দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেছে। যখন ভাইকে বললাম কি খাবি, ভাই সেই প্রতিবারের মতো বলল ফুচকা খাবো। যাই হোক, আজকে আর কোনো বাধা নিষেধ করলাম না, ভাইকেও ফুচকা খেতে দিলাম এবং আমিও নিজে খেলাম। তারপর ভাবলাম বাজার থেকে কিছু পরিমাণ ঘুগনি নিয়ে যাই, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, রাত্রে কিছু রুটি করব, ঘুগনি দিয়ে খাওয়া যাবে। জানো, সিদ্ধেশ্বরী পুজোতে এই বলি হয়, দিনের বেলায় আসলে বলি দেখা যায়। সেই কারণে দিনের বেলায় আমি আসি না, কারণ বলিগুলো দেখতে ভালো লাগে না। নাচ গান, লাঠিচাল থেকে শুরু করে আরো অনেক কিছু হয়। যাই হোক, তারপর আমরা কিছুক্ষণ দেখে সবশেষে কিছু পরিমাণ জিলিপি কিনে নিলাম, যেহেতু আমি এবং ভাই খাবো অল্প পরিমাণেই নিয়েছি। তারপর ভাই বলল, দাদা পড়ার টাইম হয়ে গেছে। আমি বললাম চল তাহলে এখন বাড়িতে ছুটে যাই। আসলে আমার পড়ানো ছিল 3:30 থেকে, আমি প্রায় 5টার সময় ছুটি দিয়েছি, ভাইয়ের আবার 6:30টায় পড়া। কিছুক্ষণ সময় পেয়েছিলাম মেলা দেখার জন্য। বাড়িতে এসে জল খেয়েই ভাই দৌড়েছে পড়তে, আর আমি এখন রাতের খাবার তৈরি করব। আসলেই এখন কখন যে ঝড় হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, মাটির উনুনে রান্না করতে একটু সমস্যা। যাই হোক, কিছু করার নেই, কদিন অন্তত কষ্ট করতেই হবে। তারপর আমি আটা মেখে রুটি তৈরি করতে শুরু করলাম। বেশ ভালোই হয়েছে ঘুগনি নিয়ে এসেছি, না হলে রাত্রেবেলায় আবার কি তরকারি রান্না করব, তাতে আবার সমস্যায় পড়তে হতো। যাই হোক, তারপর আমি রুটি বানাতে শুরু করলাম। গ্যাসে রান্না করলে তো তাওয়াতে করে রুটি তৈরি করি, তবে মাটির উনুনে করছি তেমন ভালো পারছি না। আসলেই গোলও হচ্ছে, তবে যখন আমি রুটিগুলো ভাজতে দিচ্ছি একদম এই কড়াইয়ের মধ্যে কুঁচকে যাচ্ছে, সেই কারণে সঠিকভাবে ভাজা হচ্ছে না। তাছাড়াও আমি অনেককে দেখি কড়াইতে খুব ভালো রুটি তৈরি করতে পারে, তবে যাই হোক আমি পারছি না। যেমন পারলাম তেমন করলাম, অন্তত খাওয়ার মতো হলেই হলো। তারপর ভাইয়ের পড়া শেষ হলে ভাই যখন বাড়িতে চলে এলো, তারপর আমি এবং ভাই খেতে বসে পড়লাম। আচ্ছা, এই খাসির মাংসের ঘুগনি দিয়ে রুটি খেতে তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। মনে হয় মাঝে মাঝে রান্না না করে এই বাজার থেকে কিছু পরিমাণ এই ঘুগনি কিনে এনে বা অন্য কোনো খাবার কিনে এনে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাইয়েরও বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা দু ভাই মিলে খুব আনন্দ করেই খাচ্ছিলাম। খুব অল্প সময় মেলা দেখেছিলাম, সেই গল্পই করছিলাম যে মেলাতে কি হয়েছে কি না হয়েছে। তবে যেন আরো কিছুক্ষণ মেলাতে থাকতাম, তবে ভাইয়ের পড়া ছিল বলে বেশিক্ষণ থাকতে পারিনি। যাই হোক, রাত্রেবেলায় তো আবার ঝড় বৃষ্টি হবে। আমি খাবারের সবশেষে কিছু পরিমাণ রুটি রেখে দিয়েছিলাম এই জিলাপি দিয়ে খেতে। আচ্ছা, তোমাদের জিলিপি দিয়ে রুটি খেতে কেমন লাগে জানিও।